পাঁচটা দিল চলছে অতিথিদের সম্মান প্রদর্শনের বিষয় টুর্নামেন্ট 2024-এর আয়োজক কমিটি বরাবরই অতিথিদের নিয়োগদের সম্মান জানান। প্রথমে টেস্ট করে দিচ্ছেন আমার সহকর্মী আপনাকে বেশ করে দিচ্ছেন আজকের খেলার সভাপতি আলী সাহেব কুলুমান এবং টেস্ট করে দিচ্ছেন আজকের খেলার সভাপতিকে টেস্ট করে দিচ্ছেন আসনের সম্মানিত মহিলা নম্বর হামিদা মিহা সম্মানিত সভাপতি আজকের খেলার সম্মানিত টেস্ট করে দিচ্ছেন জনাব মোহাম্মদ মিলন শিকদার। আজকের খেলার সম্মানিত বিরোধ জনাব মিলন মিয়া তাকে টেস্ট করে দিচ্ছেন মিলন শিকদার। আজকের খেলার বিরোধ দোয়ান থানা জাতীয়তাবাদী দলের সম্মানিত সহসভাপতি জনাব জাহিদ হোসেন মিলন মিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী নরসিংপুর হাট আছে না থাকতো না ভয় লাগে খেলা কমপ্লিট হয়েছে আমি তো বাড়াই যায় 10 আজকের প্রধান পৃষ্ঠপোষক তার সম্মানিত পুরস্কার দিচ্ছেন আজকের বিপুল হাত থেকে
প্রধান পৃষ্ঠপোষক খাতে আজকের সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আজকের সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন জনাব শামসুল হুদা মিত্র শামসুল আনোয়ার নাসির তানজিম। আমরা লজ্জিত এবং গর্বিত দুটোর একসাথে আমাদের অতিথিদের বসার জন্য যথেষ্ট ব্যবস্থা করতে পারিনি। আনোয়ার নাসির তানজিম মোশাররফ হোসেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদর শাখা সম্মাননা স্মারক তুলে দেন মুক্তার হোসেন। ভারত সম্মাননা স্মারক তুলে দিচ্ছে বারবার তিনবার অ্যানাউন্স চেয়ারম্যান পিসিবি সম্মাননা স্মারক দিচ্ছেন বাংলা ইউনিয়নের সমাজকর্ম চেয়ারম্যান মুন্সিগঞ্জের জুনিয়র চেয়ারম্যান জনাব আনোয়ার নাসির তানজিম। জনাব আনোয়ার নাসির তানজিম প্রত্যেকটি ম্যাচ যদি বল পাল্টানোর বাইরে চলে যায় তখন খেলোয়াড় পরিবর্তন করবেন। ঢুকে গেছে ঢুকে গেছে ঢুকে গেছে বিশেষ অতিথি ফুটবল টুর্নামেন্ট 2024 সালের হ্যান্ডবল হইল না সাবেক রেজিয়াস বদর শাখা তারা সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সম্মাননা সদস্য সচিব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন খান। ধন্যবাদ সবাইকে। মানি বলে যাচ্ছি স্টেশন পিছিয়ে আকাশের আকাশ ধন্যবাদ জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ম্যাচের তিনি মানুষ প্রবেশ করবেন 10 আমরা 9 নম্বর এবং 10 নম্বরের মধ্যে যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ম্যাচের দারুণ মুহূর্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি দলের যে আক্রমণাত্মক ফুটবল এই ফুটবল টুর্নামেন্ট 2024 এটা কিন্তু আরো বেশি মেমোরেবল হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে, কারণ দলের সেরা দুটো টিম তারা কিন্তু নিঃসন্দেহে এবারের টুর্নামেন্টের ফাইনালে উঠেছে এবং আমরা কিন্তু তাদের যে ঐতিহাসিক লড়াই, ইতিহাসের নাম দেখানো আজকের চ্যাম্পিয়ন যে ট্রফি, সেখানে আমরা সময় বলে দেবে তখন আমরা চ্যাম্পিয়নদেরকে দেখতে পাবো। রানার্স আপ দল কোন দল হতে যাচ্ছে। দুই প্রান্তের দুই তারা শক্তিশালী মকসুদপুর এবং নবাবগঞ্জ তারা কিন্তু এই ঐতিহাসিক খেলছে। আক্রমণ আজকের বেলাটা এই হাজার হাজার ক্রাউডের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ভিআইপি গ্যালারিতে বসে আমাদের সকল আমন্ত্রিত অতিথিবৃন্দরা আজকে উপভোগ করছেন এই কমেন্ট্রি বক্স থেকে আমরা যারা ধারা বর্ণনা রয়েছি সেই সাথে আরো কিছু মানুষ
এবং সেই সাথে দর্শকদের জল্লাস হতে পারা সেটা কিন্তু আজকে দেখার মতো এই ঐতিহাসিক শান্তিকে বাড়াবাড়ি ফুটবল গ্রাউন্ডে মানবতার শুরুতে খেলোয়াড় নবাবগঞ্জে দেখতে পাচ্ছেন অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে মানবতার শুরুতে খেলোয়াড় জাহিদ সরাসরি তার কাছে বল চলে যাবে আবারও কিন্তু আক্রমণে যাবে বছর ফুটবল একাদশের আজকে গোল থেকে দায়িত্ব বল করছেন আজকের দলের অধিনায়ক এবং গোলরক্ষক শাহিন শাহ। আজকের খেলায় আমরা কিন্তু রয়েছে এখনো পর্যন্ত ক্রাউডদের আমরা দেখতে পাচ্ছি যে খেলাটা চালিয়ে যাবে ধরনের কোনো কিছু কিন্তু চোখে পড়ানো রাখবে সে কারণে কিন্তু তিনি খেলাটাকে চোখে তিনি খেলাটাকে চালিয়ে যাচ্ছেন আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভুল পাস সেখান থেকে বানা দিছে নির্ধারিত সময়ের আগে কিন্তু এগিয়ে যেতে হবে গোল হজম করবে আমরা কিন্তু উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী শান্তিপুর বাড়াবাড়ি ফুটবল গ্রাউন্ডে আবারও কিন্তু মাঠের বাইরে খেলার ফলাফল মুকসুদপুর ফুটবল একাদশ শূন্য রেড ডেভিলস নবাবগঞ্জ শূন্য এই যখন খেলার অবস্থা আসছে আবারও ধারাবাসী পরিবর্তন আসছেন আব্রাহাম হারিফ। ধন্যবাদ আকাশ ভাই তোমাকে তোমার চমৎকার ধারাবাহিকতা দেওয়ার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রথম থেকেই কিন্তু আগ্রহ আমাদের ফুটবল খেলছে দুই দলই এবং দল দলের কিন্তু এখনো পর্যন্ত এগিয়েও রয়েছে এই মুকসুদপুর ফুটবল একাদশ সেখান থেকে ঠিক করার ঠিক আগে করে নিয়েছে কিন্তু মুকসুদপুর ফুটবল একাদশ চমৎকার খেলছে কিন্তু প্রথম থেকে এবং নবাবগঞ্জ রেড ডেভিলস তারাও কিন্তু কম নয় এবং সেখান থেকেই কিন্তু আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা এবং শিবপুর ফুটবল একাদশ দেখতে পাচ্ছি আমরা সেখান থেকে সামনে দিকে বাইরে রয়েছে আব্দুল্লাহ রয়েছিল সেখানে শেষ পর্যন্ত কিন্তু তার কাছে বলটি পৌঁছানোর আগে কিন্তু লাইনে যারা রয়েছে তারা কিন্তু বলটি ছিনিয়ে দিলেন এবং আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু সতর্ক করে দেওয়া হলো এবং অনেকটা বাইরে আমরা দেখতে পাচ্ছি গোল হলেও হতে পারে রাহুলকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে কি হয় সেখান থেকে একটি গোল আদায় করে নিতে পারে কিনা দ্বিতীয়ত খেলা এগিয়ে অনেকটা সময় কিন্তু চলে গিয়েছে সেখান থেকে এখন যদি গোল পেয়ে বসে তাহলে কিন্তু শুরু ওঠা অনেক মুশকিল হয়ে যাবে সেখান থেকে আমার রাহুল আসি সেখানে বল দূর হয়েছে সেখানে আক্রমণে যাওয়ার চেষ্টায় সেইখান থেকে শেষ পর্যন্ত কিন্তু সেখান থেকে আমার বলটা দৌড়ে যাওয়ার চেষ্টায় মুকসুদপুর ফুটবল একাদশ নম্বর 5 কে দেখতে পাচ্ছি সেইখানে আশিক তিনি কিন্তু সামনে থেকে বাইরে নিয়েছেন আব্দুল্লাহ রয়েছে শেষ পর্যন্ত জায়গা মতো বল দিতে পারেনি কিন্তু চমৎকার দর্শক আমরা দেখতে পাচ্ছি চমৎকার দর্শক এই শান্তিপুর ফুটবল গ্রাউন্ডে জায়গা নেই দর্শকের দাঁড়ানোর মতো অবস্থায় চমৎকার দর্শক কানে কানে দর্শক পরিপূর্ণ এবং আমাদের যে নির্ধারিত গ্যালারি সেটি কিন্তু ভরে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্ব সাইডে কিছু দর্শক রয়েছে যারা চালের উপরে বসে কিন্তু খেলাতে শেষ পর্যন্ত
গোল হয় না এমন হলে চমৎকার খেলছেন কিন্তু দুই দলই ফুটবল টুর্নামেন্ট 2024 আয়োজনের সাহিত্যিক প্রতিনিধি সংঘ এবং পরিচালনায় উদয় পরিবার আমাদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই সাহিত্যিক বড়বাড়ির মাঠে। আমাদের এই সাহিত্যিক ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল 2024 সালের 16 ডিসেম্বরে এবং আমাদের আজকে শেষ খেলা অর্থাৎ ফাইনাল ম্যাচ 2029 সালে আরে কাল্লু রে আমরা উপভোগ করছি এই সাহিত্যিক বড়বাড়ির মাঠে। আমাদের এই সাহিত্যিক ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্করণ করেছেন খন্দকার আবু আশরাফ, সভাপতি ঢাকা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জ্যেষ্ঠ কর্নার হিসেবে আসন গ্রহণ করেছেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া, মিঠুন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি উপস্থিত রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া, মিঠুন সহসভাপতি দুয়ার উপজেলা বাংলাদেশ।